আজকে আমাদের সমাজের ভিতরে, আমাদের ঘরের ভিতরে সালামের আমল নাই। স্বামীও সালাম করে না, স্ত্রীও সালাম করে না, সন্তান বাবাকে সালাম করে না, বাবাও তার সন্তানকে সালাম করে না। অথচ নবী কয় তুমি বেশি বেশি কইরা সালাম করো। সালামের দ্বারাতে তুমি তোমার সন্তানের জন্য দোয়া করলা, রহমত হয়ে গেল, বরকত হয়ে গেল। নবী কয় সালামের কারণে আল্লাহ তোমার আমলনামায় সাবধান করে দিবে। এরই আল্লাহর বান্দা নবীর উম্মত, একজন আরেকজনকে সালাম করা হলো দোয়া, সালামের জবাব দেওয়া হলো দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। অতএব এই সালামের আমলটা প্রত্যেকের ঘরে ঘরে চালু হবে, বলেন ইনশাআল্লাহ। এই জন্যই মুসলমান বন্ধু আমার ভালো করে বুঝবেন, সন্তান মুহাম্মদ বিন হারুন ওই বউরে সালাম দেয়, জবাব দেয় না, কথা বলে না, আছে না ভাই, বলেন আছে না নাই? এই আল্লাহর বান্দা নবীর উম্মত সালাম দিল, কথাই বলে না। এক পর্যায়ে ডাক দেখো তোমার ঘরে আর থাকবো না। বিলে কেন থাকবা না? ওই যে তোমার একটা বুড়া মা শয়তান নিয়ে রেখে গেছিলা, ওই শয়তানের জ্বালা যন্ত্রণায় থাকতে পারলাম না। নাউজুবিল্লাহ বললেন না? আরো আজকে বলেন নাউজুবিল্লাহ। এই আল্লাহর বান্দা নবীর উম্মত, আমাদের সমাজে তেমন যুবকের অভাব নাই। বিয়ার আগে মারে বড় মহব্বত করে, বাবারে বড় মহব্বত করে, বিয়ার পরে মায়ের সাথে ভালো ব্যবহার নাই। আপনার মায়ের সাথে ভালো ব্যবহার নাই, বাবার সাথে ভালো ব্যবহার নাই, এমন সন্তান আছে না নাই? বিয়ার আগে মার কোন সময় কি লাগবে সব দেয়, ঔষধ লাগবে ঔষধ দেয়, খাবার লাগবে খাবার দেয়। বিয়ে হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে মারে খাবারও দেয় না, ঔষধ দেয় না, মা বড় পেরেশান হয়ে যায়। আমার সন্তান বিয়ে হয়ে রাখে আমারে বড় মায়া করলো, মহব্বত করলো। এবার বিয়ে হয়ে যাওয়ার পরে আমার সন্তান আমার খবর নেয় না, এক মুষ্টি গরম ভাত দেয় না। এমন নাফরমান সন্তানের দুনিয়ার জন্য অভাব নাই। এরই আল্লাহর বান্দা নবীর উম্মত, বিয়ে হয়ে যাওয়ার পরে সব মহিলা নয়, কিছু সংখ্যক মহিলা আছে স্বামীরা রাত্রের বেলা যুক্তি দেয়, পরামর্শ দেয়। আগে যেমনি চলছ কোনো নিষেধ নাই, বাধা নাই, আগের মতো চললে হবে না, আমাদের কিন্তু ভবিষ্যৎ আছে। এই ভবিষ্যৎ আছে বলিয়া এরপরে দেখা যায় এই স্বামী রুজি করিয়া মারে দেয় না, বাবারে দেয় না, আস্তে ধীরে টাকা জমাইয়া ওই টাকাগুলা শ্বশুর বাড়ি দেওয়ার সময় খরচ করিয়া নিয়ে যায়। 10 কেজি মিষ্টি নিয়ে যায়, 5 কেজি আপেল নিয়ে যায়, আছে না? এই কথা বলেন আছে না নাই? এরপরে 2 হাত বরিয়া নিয়ে যায়। মাঝে মধ্যে যদি কেউ জিজ্ঞেস করে ও তোমার রাবিয়ার জামার খবর কি, তো মাশাআল্লাহ বড় ভালো। ভালো না খারাপ? বলেন বলেন, ভালো না খারাপ? কেন বালা? দুটোটা হাত বালা। হাত বালা মানে মিষ্টি নিয়ে যায়, জিলাপি নিয়ে যায়, আপেল নিয়ে যায়, কমলা নিয়ে যায়, এই জন্যই ভালা। আরেকজন ডাক দেয়া কয় ও মিয়া তোমার বড় মেয়ের জামাই চেহারার অবস্থাটা কি? হয় না বেশি ভালো না। কেন ভালো না? জামাইটা গরিব হয়ে গেছে, আগের মতো মিষ্টিও নিতে পারে না, আপেলও নিতে পারে না, কমলাও নিতে পারে না, এই জন্যই ফেরার জামাই এখন তেমন ভালো না। নিতে পারলেই বালা, আর না হয় সমাজে তেমন ভালো না। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমান নবীর উম্মতের দল। এরপরে আবার শ্বশুর শাশুড়ি এখন মাঝে মধ্যে কয় ও দামান আগের মতো চললে হবে না, একটু বুঝে শুনে চলা দরকার। এই কথা বলার পরে কয় এই কথাটা তো সত্য। এরই আল্লাহর বান্দা নবীর উম্মত, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি কোনো সন্তানকে জিনে ধরে, বুতে ধরে, আগে কিন্তু আপনার তাবিজ দেয় না, তেল পরাও দেয় না, একটা ফানি পরা দেয়। কথা বলেন ঠিক কিনা? এরই আল্লাহর বান্দা নবীর উম্মত, শাশুড়ি কয় ভবিষ্যৎ আছে, এই কথাটা বলি একটা ফানি পরা দিল। ছেলে কয় দামান কয় আমার মা তো কোনোদিন আমার ভবিষ্যতের চিন্তা করে নাই। এরে না পরমান, তোর মা তোর জন্য কত কষ্ট করবে একবার চিন্তা করলে না? তোর মা রাত্রে ঘুমায় নাই তোর জন্য, পেটে তোর মা তোর নিয়ে কত কষ্ট করলো। তোর বাবা রিক্সা চালাইতো, টমটম চালাইতো, কিন্তু তোর মা যখন তোর বাবা ঈদের সময় আসার পরে কিন্তু তোর মা বাবা রাত্রে ঘুমায় নাই। বড় পেরেশান গরিব হয়ে গেলাম। সবাই কিন্তু তার ছেলে মেয়েদেরকে নতুন কাপড় পরায়, নতুন জামা দেয়, আমাদের সন্তানদেরকে আগামীকাল নতুন জামাও দিতে পারলাম না। এ মুসলমান বাবা আমার, এই কথাগুলো যখন বলতে শুরু করে দেয়, বলে আর স্বামী স্ত্রী দুজনে একসাথে নাক দেখো, আমাদের আর কোনো আফসোস নাই, আমরা কষ্ট করি, জীবনে বাধা নাই, নিষেধ নাই, আমাদের একটা সন্তান আল্লাহ দিয়েছে, ওই সন্তানটাকে যদি একটা নতুন পোশাক দিতে পারি আমাদের জন্য ঈদ হয়ে যাবে, আমাদের জন্য আনন্দ হয়ে যাবে। মা কষ্ট করিয়া, বাবা কষ্ট করিয়া, রিক্সা চালাইয়া, বড় পরিশ্রম করিয়া বাবা একটা নতুন জামা আনলো, আনিয়ে ঈদের দিন সন্তানকে পড়ায়। মা কই ওরে স্বামী আমার, আজকে আমাদের সন্তানকে
নতুন জামা দেওয়ার কারণে আমাদের ঈদ হয়ে গেল, তোমার কারণে মা নতুন কাপড় পরে নাই, বাবাটা নতুন কাপড় পরে নাই, এরই আল্লাহর বান্দা নবীর উম্মত। এরপরে তুমি আজকে তোমার মারে কেমনে কষ্ট দাও, বাবারে কেমনে কষ্ট দাও, এই কথাটা একবার চিন্তা করা দরকার ছিল। এরই আল্লাহর বান্দা নবীর উম্মত এবার শ্বশুর শাশুড়ির কথাটাই মানে, তাদের কথাই চিন্তা করে। এক পর্যায়ে শ্বশুর শাশুড়ি ডাকতে কয়, ও দামাদ, আগের মতো চললে হবে না, প্রথম ছিল 2 পা, এবার হয়ে গেল কয় পা? বলেন বলেন বলেন, সবাই বলেন কয় পা? প্রথম ছিল কয় পা? 2 পা, এবার হয়ে গেল 4 পা। এই কথা যখন কয়, এমনি কয় আমার শ্বশুর শাশুড়ি ঠিকই বলছে, প্রথম দিল তেল পানি ফোড়া, এবার দিয়ে দিল তেল ফোড়া। এরই আল্লাহর বান্দা আরো কিছুদিন যাওয়ার পরে এমনি ডাকতে কই, শোনো, আগের মতো চললে হবে না, আগামীতে তোমার ভবিষ্যৎ আছে। প্রথম ছিল 2 পা, এরপর হয়ে গেল 4 পা, আগামীতে হয়ে যাবে কয় পা? বলেন বলেন কয় পা? এটা বলতে বুঝাইতে পারি নাই। অর্থাৎ তার নিজের 2 পা, বউয়ের 2 পা, হয়ে গেল কয় পা? বলেন বলেন কয় পা? সন্তান আরেকটা হয়ে গেল কয় পা? 6 পা। এবার শ্বশুর শাশুড়ি কয়, প্রথম ছিল 2 পা, এরপরে হয়ে গেল 4 পা, এখন হয়ে গেল 6 পা। বুঝেছিল তোরা চলা দরকার। প্রথম দিল তেল পানি ফোড়া, এরপরে দিল তেল ফোড়া, এরপরে দিল একটা তাবিজ লটকাইয়া। কথা বলেন ঠিক কিনা? এবার না পরমান সন্তান ওই মায়ের সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না। এ মুসলমান নবীর উম্মতের ধর, ভালো করে বুঝে রাখবা, মার নেক যেমন আল্লাহর কাছে কবুল হয়, মা বাবার বদর আল্লাহর কাছে কবুল হয়। ওই মুহাম্মদ বিন হারুন ডাক দেয়, আমি আমার মা দেশে আসার পরে মায়ের রুমে গেলাম না, মায়ের রুমে না গিয়া আমি আমার স্ত্রীর রুমে গেলাম। স্ত্রী ডাক দেয়, তোমার ঘরে আর থাকবো না। কেন থাকবা না? ওই যে একটা বুড়া মা রেখে গেছ না, ওই বুড়া মার জ্বালা যন্ত্রণায় থাকতে পারি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে এমনি মুহাম্মদ বিন হারুন ডাক দেয়, আমি দৌড়ে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখি আমার মা আমার জন্য গরম ভাত রান্না করতেছে। আমি আমার মায়ের কাছে গেলাম, মায়ের কাছে যাওয়ার পরে ডাক দেয়, মুহাম্মদ বিন হারুন, তুই না বলছিলি আজকে আসবে, আমি মা তোর জন্য গরম ভাত রান্না করতে আসি। এই কথা বলার পরে আমি আমার মার গাড়ি ধরে একটা ধাক্কা মারি দিলাম। নাউজুবিল্লাহ বলেন বলেন। এরই আল্লাহর বান্দা যখন মার গাড়ি ধরে ধাক্কা মারি দিলাম, এমনি মার পা দিয়ে রক্ত বের হয়ে গেল। মার পা দিয়ে যখন রক্ত বের হয়ে যায়, এমনি আমার মা আকাশের দিকে তাকায় ডাক দেয়, ওরে আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ, আমি আমার ওই মুহাম্মদ বিন হারুনের জন্য গরম ভাত রান্না করি, নাফরমান আমার ঘাড়ে ধরে ধাক্কা মারিয়া আমার পা দিয়ে রক্ত বের করে দিছি। আল্লাহ ওই মুহাম্মদ বিন হারুন যাতে আল্লাহ ওই পা নিয়ে কবরে না যাইতে পারে, কার বদদোয়া? বলেন বলেন কার বদদোয়া? মায়ের বদদোয়া। জোরে বলেন কার বদদোয়া? এমনি যখন মুহাম্মদ বিন হারুন ঘরে ঢুকলো, 1 সপ্তাহ পর্যন্ত ঘরের ভিতরে ছিল। 1 সপ্তাহ পর্যন্ত যখন ঘরে আছে, বের হয় নাই। হঠাৎ করে একদিন বের হলো। বের হয়ে যাওয়ার পরে তার পাটা কিসের মধ্যে লেগে কেটে গেল। ডাক্তারের কাছে যায়, ডাক্তার কয় তোমার এই পা আর ভালো হবে না, পা কেটে ফেলে দিতে হবে। এরই আল্লাহর বান্দা নবীর উম্মত যদি বুঝেন জবাব দে, এই পা কেটে ফেলে দেওয়া হয়েছে কার বদদোয়া? জোরে বলেন কার বদদোয়া? এমনি মুহাম্মদ বিন হারুন ডাক দেখো, আমি একদিন আর 2 দিন না, আমি 18 বছর যাবত হজ করি। আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আমার হজটারে কবুল করে নাই। এর নবীর উম্মতের দল আমার আল্লাহ জানাইয়া দেয়, আমার নবীও জানাইয়া দেয়, বুড়া মা আছে, বাবা আছে, তুই মারে কষ্ট দিয়া বাবারে কষ্ট দিয়া 1000 বার কোটি বার হজ করলো, আল্লাহ হজটারে কবুল করবে না। এরই আল্লাহর বান্দা নবীর উম্মত আমার নবী জানাইয়া দেয়, যাদের মা ঘরে আছে, বাবা ঘরে আছে, নবী কই ওই মা বাবার চেহারার দিকে ভালো করে নেক নজরে তাকাও। আল্লাহর নবী কয় নেক নজরে তাকাইতে দেরি, আল্লাহ পাক তোমার আমলনামায় সাথে সাথে একটা কবুল হজের সব দিতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরাতান। ক্বালু ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ক্বালা নাআম। আল্লাহু আকবার ওয়া আতিয়া। নবী কই একবার নয়, নবী কই 2 বার নয়, নবী কই 5 বার নয়, নবী কই 50 বার নয়, নবী কই 100 বার যদি তাকাও, নবী কই 100 বার তাকাইতে দেরি, আমার আল্লাহ তোমার আমলনামায় 100টা কবুল হজের সব দিতে দেরি নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব মুসলমান নবীর উম্মত, তোমার যে দুনিয়াতে গরিব কেউ নাই, তুমি দুনিয়ার জমিনে রিস্কা চালাও।
চালাও, টমটম চালাও। আমার নবী জানায়া দেয় আল্লাহর ঘরে যাইতে পারবে না, আল্লাহর ঘর দেখতে পারবে না। নবী কই আল্লাহর ঘরে না যাইতে পারলো, হুজুর সব ঘরে আছে। সুবহানাল্লাহ জোরে বলে এর নবীর উম্মতের দল যাদের মা ঘরে আছে, বাবা ঘরে আছে। মারে কষ্ট দিয়েছো, বাবারে কষ্ট দিয়েছো, মায়ের পায়ে ধরে ক্ষমা চাও। মা কষ্ট দিলাম আর কষ্ট দিব না, তুমি মাফ করে দাও। বাবারে কষ্ট দিছো, বাবার পায়ে ধরে ক্ষমা চাও। ও বাবা কষ্ট দিলাম আর তোমার কষ্ট দিব না, ক্ষমা করে দাও। আমার নবী জানায়া দেয় মারে কষ্ট দিলে দুনিয়া শেষ, আখিরাত শেষ। অতএব আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর আল্লাহ কয় ইহসান করো। ইহসান, ইহসান মানে অনুগ্রহ করা, সুন্দর ব্যবহার করা, ভালো ব্যবহার করা। নিজের জন্য যা পছন্দ করো, নিজের ছেলের জন্য যা পছন্দ করো, নিজের বাবার জন্য তা পছন্দ করো, নিজের স্ত্রীর সময়, ঈদের সময় যা পছন্দ করো, নিজের মায়ের জন্য এর চেয়ে ভালোটা পছন্দ করো। কত যুবক আছে মার ঈদের সময় নতুন পোশাক দেয় না। এই নবীর উম্মতের দল মা মাঝে মধ্যে সন্তানকে ডাক দেখো, ওরে সন্তান তোর বাবা মারা গেছে আজকে 10 বছর হয়ে গেল, আমি মা একদিন একটা নতুন পোশাক পরি নাই, একটা নতুন কাপড় পরতে পারি নাই। অথচ না প্রমাণ সন্তান তার ছেলের জন্য মেয়ের জন্য নতুন পোশাক কিনে আনে। একবার চিন্তা করে না এই রমজানের ঈদের সময় আমি আমার মাকে পেয়েছি, কুরবানির ঈদের সময় পেয়েছি, হয়তো আগামী বছর আমি আমার মাকে নাও পেতে পারি, হয়তো আমার সন্তান বেঁচে থাকবে, আমার স্ত্রী বেঁচে থাকবে, আমার মাটা নাও থাকতে পারে। অতএব আমি দুনিয়ার সবকিছু আমি ত্যাগ করিয়া আমি আমার মায়ের একটা নতুন পোশাক দিব, আমার মনে কোনো আফসোস থাকবে না, আমার মনে কোনো কষ্ট থাকবে না। নবী কয় সন্তান তুমি গরীব, তুমি তোমার মায়ের কাছে দোয়া চাও। কোন গরীব সন্তানের জন্য যদি মা দোয়া করে, আল্লাহর নবী কয় ওই সন্তানটাকে আল্লাহ হালাল ধরে ধরে বানায়া দেয়। সুবহানাল্লাহ। আর আস্তে বল এর নবীর উম্মতের দল দুনিয়ার ধনী হওয়ার জন্য, দুনিয়ার টাকাওয়ালা হওয়ার জন্য কত হারাম রাস্তায় যায়, সুদি লেনদেন করে, ঘুষি লেনদেন করে, আছে না নাই? বলে আছে না নাই? অথচ নবী কয় না না, তুমি সুদি লেনদেন করতে হবে না, ঘুষি লেনদেন করতে হবে না, মায়ের কাছে দোয়া চাও। এই পথে একটা ঘটনা শুনাইলে আরো সহজে বুঝবেন। আল্লাহর নবীর এক সাহাবী, নাম তার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় গরীব এক সাহাবী। হযরতে আনাস একদিন ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে আনাসের মা আনাসকে ডাকতে কয় না, যাও যাও রাসূলের দরবারে যাও, আল্লাহর নবীর দরবারে গিয়া আল্লাহর নবীকে আমাদের ঘরে দাওয়াত দিয়ে আসো। সুবহানাল্লাহ করে বলেন এই মুসলমান বাবা আমার। এই কথা শোনার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস দৌড়াতে দৌড়াতে রাসূলের দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়া আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে যখন রাসূলকে সালাম দেয়, আল্লাহর নবী আনাসের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবী ডাকতে কয় ও আনাস, তোমার চেহারাটা বড় আনন্দ, চেহারাটা বড় খুশি। এমনি আনাস ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি যখন আজকে ঘরে গেলাম আমার মা ডাকতে কয় ওরে আনাস যাও রাসূলের দরবারে যাও, আল্লাহর নবীকে আমাদের ঘরে দাওয়াত দিয়ে আসো। আমি বড় খুশি হয়ে গেলাম, দৌড়াই আপনার দরবারে আসলাম। এই কথা বলার পরে আল্লাহর নবী ডাকতে কয় আনাস, আজকে এশার নামাজের পরে আমি নবী তোমাদের ঘরে দাওয়াত খাওয়ার জন্য যাব। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চেয়ে দামি কোনো মেহমান তো আর নাই। পয়গম্বর নবী আমার আপনার নবী তার ঘরে যাবে। এই খবরটা যখন আনাস ঘরে নিয়ে গেল, মাকে গিয়া ডাক দেখো, ও মা আজকে বিশ্ব নবী এশার নামাজের পরে আমাদের ঘরে আসবে। আনাসের মা খুশি হইয়া সুন্দর করে ঘরটারে পরিষ্কার করে আজকে রহমাতুল লিল আলামিন আসবে। এই আল্লাহর বান্দা নবীর উম্মত আপনাদের এলাকায় মাঝে মধ্যে যখন হুজুরকে দাওয়াত দেওয়া হয়, হুজুর যাওয়ার আগে ঘরটারে মা বড় পরিষ্কার করি, ঘরটারে বড় সুন্দর করি, অথচ রহমাতুল লিল আলামিন যাবে। এই খবর শোনার পরে আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ঘরটা পরিষ্কার করলো। এমনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াশার নামাজের আগে আগে আবার আনাস হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী এশার নামাজ শেষ করলেন। নবী যখন এশার নামাজ শেষ করিলেন, এবার মসজিদ থেকে বের হলেন। আনাসকে ডাকতে কয় আনাস যাও যাও তোমাদের বাড়ির দিকে যাও। সুবহানাল্লাহ বলে এরি আল্লাহর বান্দা নবীর উম্মত হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাওয়া শুরু করে দেয়, যাইতে যাইতে ঘরে যখন ঘরের দরওয়াজার সামনে গেলেন, দরওয়াজার সামনে যাওয়ার পরে
আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দেয়, মা হালকা দরওয়াজা করলো, দরওয়াজা ফাঁকা করিয়া একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস পিছনের দরওয়াজা দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করিয়া ডাক দেয়, মা রাহমাতুল লিল আলামিন বাহিরে দাঁড়াইয়া আছে, জলদি করে দরওয়াজা খুলিয়া দাও, আর নবীকে কষ্ট দিও না, একবার নবীর চেহারার দিকে তাকাও, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও। ব্যাপারটা তো বুঝতে পারি নাই। আনাসের মা ডাক দেখো, ওরে আনাস, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া দেখি কালো কালো দাগ দেখা যায়, ওই পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবী আরো বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। এরি আল্লাহর বান্দা নবীর উম্মত, আনাস ডাক দেখো, ও মা দরওয়াজা খুলিয়া দাও। এরপরে যখন দরওয়াজা খুলিয়া দেয়, আল্লাহর নবী ঘরে প্রবেশ করলেন। আনাসের মা রাসূলকে সালাম দেয়, এমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়া কয়, ও আনাসের মা, তুমি আমাকে কেন দাওয়াত দিয়েছো? এমনি জবাব দেয়, ও নবী, আপনার সাহাবী আনাসটা বড় গরীব, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আনাসকে ধনী বানায়া দেয়। আপনার সাহাবী আনাসটা বড় গরীব, আল্লাহ যেন তাকে ধনী বানায়া দেয়। নবী জবাব দেয়, ওরে আনাসের মা, আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমি নবীও ঘোষণা দিলাম, কোন সন্তানের জন্য যদি মা দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আসমান আর জমিনের মালিক আল্লাহ তার দোয়া করে কবুল করতে দেরি হয় না। ঈশ্বর বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা আমার, এমনি আল্লাহর নবী ডাকতে কয়, ও আনাসের মা, আমি নবী বললাম তুমি দোয়া করো, আমি নবী আমিন বলবো। আনাসের মা রাসূলের কথা অনুযায়ী হাতটা উঠিয়া যখন দোয়া করি, আমার নবী আমিন বলে, অপর দিকে মা দোয়া করে, আমার নবী আমিন বলে। এরি আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস যখন বের হয়ে গেল, আল্লাহ আনাসকে এত ধনী বানায়া দিয়েছেন। বেঈমানরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে কয়, আনাস, তুমি এত গরীব ছিলা, এত ধনী কেমনে হয়ে গেলা? এমনি সাথে সাথে জবাব দিয়া ডাকতে কয়, ও সাহাবাই বেঈমানের দল, আমার নবী আমার জন্য দোয়া করেছে, আমার মা দোয়া করেছে, আমার নবী আমিন বলেছে, আমার মার দোয়ার বিনিময়, আমার নবীর আমিনের বিনিময় আল্লাহ আমাকে ধনী বানায়া দিয়েছি। মার দোয়া যদি হয় আল্লাহ ধনী বানায়া দিবে, হালাল করে ধনী বানায়া দিবে, আল্লাহ হারাম করে ধনী বানাবে না। তুমি গরীব, মায়ের কাছে দোয়া চাও, বাবার কাছে দোয়া চাও, আল্লাহ ধনী বানায়। আলহামদুলিল্লাহ।